যেদিন আপনার মানব লীলা সাঙ্গ হবে, আপনাকে টাইসালা ঘর থেকে বারিন্দায় বাইরে করে আনা হবে, আপনার শিয়রের পাশে রাখা হবে একটা তুলসী বৃক্ষ। ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদেবে, ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদিয়া পুকুর থেকে একটা মাটির কলসি দিয়ে জলে তুলে এনে আমাকে চিরজনমের মতো স্নান করাবে। আমার দেহটা সেদিনই করাবে যোগী বেশে দারুণ, সেদিনই ললাটে দিবে গোপী চন্দনে, কণ্ঠে দিবে তুলসীর মালা। সেদিন আমাকে চির বিদায় জানাবে পাড়া প্রতিবেশী সবাই মিলে। 4 জনে কাঁধে করে আমায় শ্মশানে ঘাটে নিয়ে যাবে। কেউ বা নিবে আমায় জ্বালানোর জন্য শ্মশানের লাকড়ি, কেউ বা নিবে সেদিন তিল অর্থকি। এ যুবক বন্ধুগণ, হে মাতৃমণ্ডলীগণ, এই জগতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, কিন্তু যাবার দিন কোনো টাকা পয়সায় আপনার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে একটা মাটির কলসি আর বাঁশের ঝুলায় জড়িয়ে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন গৌর হরি রেড সিগন্যাল দিচ্ছেন, এ যুবক বন্ধু, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ চিতায় জ্বালানোর জন্য, 4 দিন পরে তোমাকেও এভাবে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। তুমিও তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কিসের আত্ম অভিমান, কিসের এত বাহাদুরি? একটাবার নয়ন মুদে দেখেন, এই জগতে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। তাই ভক্তগণ সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে কি লাভ হয়? পরশমণির পরশ পাইয়া যদি জগতে লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো কোনো বৈষ্ণবের পরশে আমার মতো কোনো অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে আছেন। একটু মন দিয়ে কথাগুলো হৃদয়ঙ্গন করবেন। কীর্তন 10 ঘন্টা শুনতে হয় না দাদা, 10 মিনিট কীর্তন শুনে বাড়িতে চলে যান, কিন্তু একটা কথা যদি অন্তরে গেঁথে নিয়ে যান, আপনার সারা রাত নিশি যাপন করা এখান থেকে সার্থক হয়ে যাবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজ সিংহাসনে বসে আছেন। ভগবানের মরম সখা হচ্ছে অর্জুন। অর্জুন গিয়ে দেখেন ভগবান দ্বারকায় বসে আছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ দর্শন করিয়া বলছেন, অর্জুন, তুমি যে এত দূর থেকে আসলে আমাকে কি কিছু জিজ্ঞাসা করবে? তোমার মনে কোনো বাসনা আছে? অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় একটা ইচ্ছা, প্রভু, যদি তুমি আমার সেই ইচ্ছাটা পূর্ণ করো। বলে, তোমার কি ইচ্ছা? বলে, আমার মনে বড় ইচ্ছা, আমি একটু গঙ্গা স্নান করব। তুমি গঙ্গা স্নান করবে অর্জুন? তুমি তো আমার প্রিয় সখা, তুমি তো আমার মরম সখা। ঠিক আছে অর্জুন, আগামীকাল আমি তোমায় গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। পরদিন যখন সকালবেলা সূর্য উদয় হলো, অর্জুনকে বলছেন, অর্জুন, তুমি গঙ্গা স্নানের জন্য প্রস্তুতি নাও, আমি তোমাকে রথে করে সেই গঙ্গা স্নানে নিয়ে যাব। তোমার যে মনে বাসনা, তুমি গঙ্গা স্নান করবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? রথে করে অর্জুনকে নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মা, নিগুড় তত্ত্ব কথা। অর্জুনকে নিয়ে যখন গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করলেন, যখন গঙ্গা নদীর নিকটে গেলেন, রথটা থামিয়ে দিলেন।
অর্জুনকে দূর থেকে দেখাচ্ছেন, ওই যে নদীটা দেখছো, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। তোমার মনে বড় বাসনা জেগেছে অর্জুন গঙ্গা স্নান করবে। ওই যে দূরে একটা নদী দেখা যায়, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। যাও অর্জুন, তুমি ওই নদীতে স্নান করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। আর ওই যে দূরে একটা মন্দির দেখছো, ওই মন্দিরটার নাম হলো শ্রীকৃষ্ণ মন্দির। ওই মন্দিরে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি স্নান করে ওই মন্দিরে তুমি চলে এসো। এই বলে অর্জুনকে রথ থেকে নামিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর এদিকে অর্জুন গঙ্গা নদীর দিকে যাত্রা করছেন স্নান করার জন্য। যখন হাঁটিতে হাঁটিতে গঙ্গা নদীর নিকটে গেলেন, আস্তে, কেউ কথা বলবেন না, আপনাদের চরণে নিবেদন করছি। ওই গঙ্গা নদীর নিকটে যখন গেলেন, দেখেন ওই নদীর পাশে যেন একটা সাদা কাপড় পরে একটা মৃত মানুষ পড়ে আছে। ভক্তগণ, ওই গঙ্গা নদীর নিকটে একটা মৃত ব্যক্তি সাদা কাপড় দিয়ে মুড়ানো ওই নদীর পাশে অচেতন হয়ে পড়ে আছে। অর্জুন মনে মনে ভাবছেন, জানি না কোন অভাগিনী মায়ের সন্তান, কোন অভাগিনী মায়ের সন্তান ওই নদীর পাশে অচেতন হয়ে পড়িয়ে আছে। তাকে সৎকাজ করার মতো একটা মানুষ আশপাশে দেখা যাচ্ছে না। যুবক বন্ধুগণ, আমরাও সবাই কলির যুগে জন্ম নিয়েছি দাদা। আমাদের কখন কোথায় প্রাণ পাখি বাইর হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। এমনও হইতে পারে, এমন কোন স্থানে আমার মৃত্যু হইতে পারে, আমার পরিবারও আমাকে দেখার মতো আর সেখানে যাওয়ার ক্ষমতাও থাকবে না দাদা। আর এমনও সুখের মৃত্যু হইতে পারে, সবাই আমাকে স্নান করিয়ে মনের আনন্দে যাত্রা করে শ্মশান ঘাটেও পাঠিয়ে দিবে। ভক্তগণ, এই মানবে জীবনের যে আর বেলা নাই রে ভাই, কখনো জানি প্রাণ পাখি আমাদের ডুবে যায়, কখনো জানি চির জনমের মতো আমাদের মানব লীলা সাঙ্গ হয়ে যায়। এ যুবক বন্ধুগণ, এই নববৃন্দাবনে যারা দূর দূরান্ত থেকে উপনীত হয়েছেন শ্রীবাস সঙ্গনে, এই জগতে মানব জাতি আসার একটা সময় থাকে, কিন্তু যখন আমাদের প্রাণ পাখি ডুবি দিবে, যেদিন আমাদের মানব জীবনের অবসান আসবে, হে যুবক বন্ধু, কখন আমাদের মানব লীলা জন্মের মতো সাঙ্গ হবে, আমরা কেউ সেই ঠিকানার কথা কেউ বলতে পারব না। হায় রে মানবে জনম, এমন সাদের মানবে জনম পাইয়া বন্ধুদের সাথে রঙ্গ তামাশায় জীবনটা কাটালাম। একদিন গৌরী মনির সাথে মনে মনির তো সম্পর্ক করতে পারলাম না। আমার কালো চুল সাদা হয়ে গেল, ধীরে ধীরে নয়নের দৃষ্টি শক্তি কমে গেল। কিন্তু একদিন আমার গৌরী মনির সাথে মনে মনির সম্পর্ক তৈরি হলো না। অর্জুন ওই মৃত ব্যক্তিটাকে দর্শনে করিয়া
নয়নে জলে কাঁদছেন আর বলছেন, কোন মায়ের সন্তান, আজ যদি আমি গঙ্গা স্নান করিতে না আসিতাম তাহলে এমন দৃশ্য তো আমি আজ দেখতে পেতাম না। অর্জুন একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে দুটি নয়নের জলে কাঁদছেন আর ওই লীলাটা দর্শন করছেন। এমন সময় দেখেন আস্তে ওই মৃত ব্যক্তির পাশে একটা শৃগাল এসেছে। দেখবেন রাত্রিবেলা আমরা রাস্তাঘাটে শিয়াল দেখি। শৃগাল হচ্ছে জাতিতে পুরুষ আর শৃগালিনী হচ্ছে জাতিতে নারী। আপনারা জানেন কি জানি না ভক্তগণ, আমাদের মানুষের মৃত মাংস ভক্ষণ করিতে শৃগাল কিন্তু খুব ভালোবাসে। ওই শৃগাল ওই মৃত ব্যক্তির পাশে আসিয়া মুখ থেকে সাদা কাপড়টা সরাচ্ছে, সরিয়ে কি যেন সুখে সুখে দেখতেছে। সারা শরীরটা সুখে সুখে দেখে ওই মানব দেহটা ভক্ষণ না করে ওই শৃগাল আপন গৃহে চলে গিয়েছে। শৃগালিনী যখন আপন গৃহে চলে গিয়েছে তখন ওই শৃগালিনীকে প্রশ্ন করছে, ওগো তুমি যে গঙ্গার ঘাটে মৃত মানুষটাকে সেবা করতে গিয়েছো, তুমি কি তাকে ভক্ষণ করেছো? বলে, স্বামী আমি তার দেহটা সুখে সুখে দেখলাম, ওই দেহটা কোনোদিন গোবিন্দ সেবায় কৃষ্ণ সেবায় লাগে নাই। এখন এই দেহটা যদি আমি ভক্ষণ করি আমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে না। আচ্ছা তুমি তো তার শুধু মুখটা সুখে সুখে দেখলে, তার কণ্ঠ তো দেখো নাই, তার কণ্ঠে কি তুলসীর মালা নেই? তার কর্ণটা সুখে সুখে তো দেখো নাই, তার বদনটা তো সুখে সুখে দেখো নাই। যাও শৃগালিনী, তার দেখো না কোনো তো একটা অঙ্গ হয়তো কোনোদিন ভগবানের সেবায় লাগতে পারে। স্বামীর আদেশে ওই শৃগালিনী আবার নদীর নিকটে গিয়েছে আর অর্জুন বৃক্ষের নিচ থেকে দাঁড়িয়ে ওই ঘটনাটা দর্শন করছে। এবার মুখ থেকে আবার কাপড়টা সরিয়ে দেখছে ললাটে গোপী চন্দন আছে কিনা। আমার কথায় কষ্ট পাবেন না, আমরা কিছু বাস্তব জগতের আলোচনা করি দাদা। শাস্ত্রে বলছেন যার ললাটে গোপী চন্দন নেই ওই কপালটা শ্মশান সমতুল্য হয়ে যায়। বাবা তুমি স্নান করিয়া ঠাকুর ঘরে গিয়ে একটা ফুটাও না গোপী চন্দন দিতে হয়, চন্দন দিতে হয়। শাস্ত্রে যেটা বলছে। শৃগালিনী মনে মনে ভাবছে হয়তো কপালে গোপী চন্দন নেই, জলের মধ্যে হয়তো সেটা ঢেউয়ের সাথে মিশে চলে গিয়েছে। আসতে ভাই এবার গলাটা চেক করে দেখছে কণ্ঠে তুলসীর মালা আছে কিনা। দেখলো কণ্ঠে তুলসীর মালা নাই। তার কর্ণটা সুখে সুখে দেখলো ওই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করেছে কিনা। দেখলো এই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করে নাই। তার নয়ন সুখে সুখে দেখলো ওই নয়ন দিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ দর্শন করেছে কিনা, মহাপ্রভুর বদন দর্শন করেছে কিনা। দেখলো ওই বদন দিয়ে কোনোদিন সে মহাপ্রভুকে দর্শন করে নাই। তার দুটি চরণ সুখে সুখে দেখলো ওই চরণ দিয়ে এটে এটে কোনোদিন ভক্ত সঙ্গ সে করতে গিয়েছে কিনা। দেখলো ওই চরণটা সুখে সুখে কোনোদিন ভগবানের সেবায় ওই চরণটা লাগে নাই। অভিমান শূন্যে ওই শৃগালিনী যখন আপন গৃহের দিকে প্রত্যাবর্তন করছে তখন অর্জুন ওই শৃগালিনীকে ডাক দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও শৃগালিনী, এত সুন্দর একটা দেহ পাইয়া তুমি ভক্ষণ না করে কেন মূর্খের মতো চলে যাও?
শ্রীগালিনী তমকে গেলেন, আমাকে বনের পশু হয়েছি বিদায় আমাকে আজকে তুমি মূর্খ বলছো, আগে তোমার পরিচয়টা দাও, তুমি কে? অর্জুনকে বলছেন তুমি কেন আমায় মূর্খ বলনি, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? বলি আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, আমার নাম অর্জুন। বলে আপনি এখানে? বলে আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি। বলে আজকে আমি বনের পশু বলে তুমি আমাকে মূর্খ বলছো, তাহলে আমার চেয়ে বড় মূর্খ তুমি। দেখেন আজ অর্জুনকে বলছেন আমার চেয়ে বড় মূর্খ তুমি। অর্জুন বললেন আমাকে তুমি অপমান করছো, আমি মূর্খ, আমি ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি, যার নিত্য সঙ্গ লাভ করি আমি, আজ তুমি আমাকে মূর্খ বলছো? বলে বলবো না, আমি ওই দেহটা সুখে সুখে দেখলাম, ওই দেহ কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে নাই, তাই ওই দেহটা আমি ভক্ষণ করি নাই। আর তুমি এসেছো কি বলছো? গঙ্গা স্নান করতে। হ্যাঁ, যে গঙ্গার জন্ম ভগবানের শ্রীচরণ থেকে, তাকে তুমি পাঠিয়ে এসেছো এখানে গঙ্গা স্নান করে তোমার দেহ পবিত্র করতে। তোমার চেয়ে বড় মূর্খ এই জগতে আর কি আছে? অর্জুনের জ্ঞান প্রস্ফুটিত হলো অন্তরে, আসলে সত্যি তো যে ভগবানের চরণ থেকে হলো গঙ্গার সৃষ্টি, আর আমি তাকে কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে এসেছি এখানে স্নান করতে, ঠিকই তো আমার চেয়ে বড় মূর্খ তো এই জগতে আর কেহ না। তো ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, আমাদের জীবনের আর বেলা নাই। এই যে আমার বৃদ্ধ মায়েরা বসে আছেন, এই যে আমার বৃদ্ধ বাবারা বসে আছেন, এখানে অনেক যুবক বন্ধু আছেন, হয়তো আমরা সেই বয়সটাও নাও পাইতে পারি, কারণ এই যুগটা হচ্ছে দাদা কলির যুগ। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়, অনেক মা অল্প বয়সে বিধবা হয়ে যায়। এই কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় দাদা। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে অনেক সন্তান হসপিটালে জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পায় না। এই কলির যুগে অনেক মা সন্তানে জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ পান করার আগে সন্তান মৃত্যুর কুলে ডলে পড়ছে। এই যুগটার নাম হলো কলির যুগ। যেদিন গৌরী হরি ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। কিন্তু এমন সুন্দর মানব দেহ পাইয়া, ভজনে যোগ্য দেহ পাইয়া, একদিন গৌরী মনির সাথে আমার মনে মনির সম্পর্ক হলো না। হায় রে আমার আত্ম অভিমানে দেহ ভরা, অমুক বড় লোক, অমুক ছোট লোক, অমুক ধনী, অনুক মানি আমরা জীবনে বিচারে করে গেলাম, কিন্তু একদিন তো আমার বিচার আমি জগতে করতে পারলাম না। আমি ভালো, জগতে ভালো, আমি চুরি, জগৎ চোর, আমি ডাকাত, জগতে ডাকাত। এই জগতে যেজন নিজেকে সাবধানে করতে পেরেছে, হে যুবক বন্ধু, এই জগতে সেই হয়েছে সাধু। কোনদিন দেখবেন চুরিকে সাবধানে বলা হয় না, এই জগতে সাধুকে সাবধানে বলা হয়। তাই সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। যেদিন আপনার মানব লীলা সাঙ্গ হবে, আপনাকে টাইসালা ঘর থেকে বারিন্দায় বাইর করে আনা হবে, আপনার শিয়রের পাশে রাখা হবে একটা তুলসী বৃক্ষ। ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদেবে, ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদিয়া পুকুর থেকে একটা মাটির কলসি দিয়ে জলে তুলে এনে আমাকে চিরজনমের মতো স্নান করাবে। আমার দেহটা সেদিনই করাবে যোগী বেশে দারুণ, সেদিনই ললাটে দিবে গোপী চন্দনে, কণ্ঠে দিবে তুলসীর মালা। সেদিন আমাকে চির বিদায় জানাবে পাড়া প্রতিবেশী সবাই মিলে। 4 জনে কাঁধে করে আমায় শ্মশানে ঘাটে নিয়ে যাবে।
কেউ বা নিবে আমায় জ্বালানোর জন্য শ্মশানের লাকড়ি, কেউ বা নিবে সেদিন তিল অর্থ কি। এ যুবক বন্ধুগণ, হে মাতৃমণ্ডলীগণ, এই জগতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, কিন্তু যাবার দিন কোনো টাকা পয়সায় আপনার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে একটা মাটির কলসি আর বাঁশের ঝুলায় জড়িয়ে চারজনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন গৌর হরি রেড সিগন্যাল দিচ্ছেন, এ যুবক বন্ধু, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ চিতায় জ্বালানোর জন্য, 4 দিন পরে তোমাকেও এভাবে চারজনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। তুমিও তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কিসের আত্ম অভিমান, কিসের তো বাহাদুরি। একটাবার নয়ন মুদে দেখেন, এই জগতে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। তাই ভক্তগণ সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে কি লাভ হয়? পরশমণির পরশ পাইয়া যদি জগতে লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো কোনো বৈষ্ণবের পরশে আমার মতো কোনো অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। তাই সবে দাও দাও ভক্তের শরণের দুলি, ও হয় রে দাও দাও ভক্তের ভক্তের শরণের দুলি। একবার সবাই দাও দাও ভক্তের ভক্তের শরণের দুলি। আরে দাদা বক্ষের চরণ দুলি। হয় আমাদের মানব জন সবাই একটু দুলি মাকেন, এমন দিন হবে না রে ভাই। দণ্ড করি দাও দাও ভক্তের হায়রে চরণের দুলি। ওরে মানব জন জন্ম দণ্ড করি দাও দাও ভক্তের অভক্ত চরণের দুলি। হয় আমাদের মানব জন আরে হয় আমরা দণ্ড করি দাও দাও ভক্তের ভক্তের শরণের দুলি। ওরে মানব জন দণ্ড করি দাও দাও ভক্তের শরণ ধুলি। সবাই মাখো মাখো ভক্তের ভক্তের শরণের দুলি। সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি। একবার মাখো মাখো ভক্তের শরণের দুলি। ও সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি। হয় আমাদের এমন দিন আর আরে হয় কি না হয় অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি। ওরে এমন দিন ওরে হই কি না হয় মাখো মাখো ভক্তের চরণ ধুলি। হয় আমাদের এমন দিন ওরে হয় কি না হয় গো এই অঙ্গে মাখো মাখো চরণের দুলি। আরে এমন দিন হয় কি না হয় আরে মাখো মাখো ভক্তের চরণের দুলি। সাদের মানব জনম ওরে আর হবে না। আরে মানব জনম জনম আর হবে না। হরি সাদের মানব জনম আর হবে না। বহু ভাগ্যের ফলে ওরে পেয়েছি জনম মানব জনম ওরে আর হইবে না। বহু ভাগ্যের ফলে পেয়েছি জনম
ভালোবেসেছিল আমার নদিয়ার নাগরী গৌর সোনাকে। একটু মন দিয়ে শুনেন। নদিয়ার ভাগ্যবতী নাগরী, নদিয়ার ভাগ্যবতী নাগরী সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। বেলি অবসান কালে, বেলি অবসান কালে একটা গাগরি কাঙ্কে নিয়ে, মায়েরা গাগরি বলতে আমরা কি বুঝি গো মা? গাগরি অর্থ হচ্ছে কলসি। ওই নদিয়ার ভাগ্যবতী নাগরী একটা গাগরি কাঙ্কে নিয়ে বেলি অবসান কালে ওই সুরধনী গঙ্গার ঘাটে যাচ্ছে জল আনয়ন করার জন্য। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে নদিয়ার নাগরী জল ভরার জন্য যখন তার নয়ন কুম্ভ জলের দিকে দিয়েছে, ওটা দেখতে পায় ওই সুরধনী গঙ্গার ঘাটে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এমন এক অপরূপ রূপ দর্শন করেছে নদিয়ার নাগরী। ওই সুরধনী গঙ্গার ঘাটে সেই গৌর রূপটা দর্শন করিয়া আস্তার আর নয়ন পিরাতে পারছে না। নদিয়ার নাগরী ওই অপরূপ গৌরীকে দর্শন করে ওই সুরধনী গঙ্গার ঘাটে এক পলকে দাঁড়িয়ে আছে। একদিকে তার কাঙ্কের কলসি ভেসে যায়, নদিয়ার নাগরীর সেদিকে লক্ষ্য নাই যে কলসি ভেসে যায়। কলসি বলছে, নাগরী রে, আজ তুই আমায় জনমের মতো কুলি ছাড়া করে দে, আমিও ওই গৌর রূপটা দর্শনী করে আমি যেন আমার কলসি জনমেটা দন্য করিতে পারি। একদিকে কাঙ্কের কলসি বেশি যায়, আর একদিকে নদিয়ার নাগরী নয়ন দৃষ্টিতে সেই সুরধনী গঙ্গার ঘাটে গৌর চাঁদ দর্শনী করছে। নদিয়ার নাগরী মনে মনে ভাবছি, তাকে দেখা মাত্রই আমার মনে দশা, যদি ওই গৌর সোনাকে যদি একবার আমি হৃদয় মন্দিরে আপন করে নিতে পারি, আমি চিরজনমের মতো গৌরকে আমার হৃদয় মন্দিরে রেখে দিব। নদিয়ার নাগরী নদিয়ার নাগরী আমার ওই গৌরী সুন্দরকে ধরার লাগিয়া যখন জলের মধ্যে হাত দিয়েছে, আমার গৌর হরি খালি গভীর জলে যায়। একটি কথা মনে রাখবেন, এই জগতে যদি গৌর সোনা কাউকে ধরা না দে, এই জগতে কারো সাধ্য নাই যে গৌরীকে ধরার। বাবা, নদিয়ার নাগরী গৌরীকে ধরার জন্য যখন জলের মধ্যে হাত দিচ্ছেন, আমার গৌর হরি গভীর জলের মধ্যে নেমে যায়। এক সময় পূর্ণ জলের মধ্যে মিশে গেলেন। মায়েরা একটু লক্ষ্য করেন,
যখন পুরল জলের মধ্যে গৌর সুন্দর মিশে গেলেন, নদিয়ার নাগরী দুটি নয়ন কুম্ভ দিয়ে কাচ্চি হায়রে। গৌর সুন্দর নয়নে জলে কাচ্ছেন গৌরকে হারিয়ে। নদিয়ার নাগরী আচ্ছা আচ্ছা করাইরাম বাবা, 1 মিনিট করাইরাম। সুদিজ নয়নে জলে নদিয়ার নাগরী কাচ্ছে গৌর সোনাকে হারিয়ে। যে গৌরীকে পাওয়ারে লাগিয়া কত রাজার ছেলের ভাই গেরুয়া বসন পড়েছে। মন দিয়ে শুনেন, ভগবানের প্রতি আপনাদের একটা প্রেম ভক্তি আছে বিদায় এখানে তো যুবক বন্ধুগণ দূর দূরান্ত থেকে ভগবানের প্রতি আপনাদের একটা আত্মবিশ্বাস ভালোবাসা আছে বিদায় আপনারা এত দূর থেকে এসেছেন দাদা। নিলে কোনো মানুষের কোনো জায়গায় নিমন্ত্রণ দিয়েও নেওয়া যায় না। আর কেউ দেখবেন ভগবানের প্রতি তার প্রেমের অনুরাগ থাকলে নিমন্ত্রণ আমন্ত্রণ দিতে হয় না, সে সেখানে পাগলের মতো ছুটে যায়। এই গৌর সোনাকে ভালোবাসিয়া কত রাজার ছেলে ভিখারি হয়েছে। এই গৌর সোনাকে ভালোবাসিয়া কত মায়ের সন্তানে ঘর ছাড়া হয়েছে গো। কাঁধে নিয়েছে ভিক্ষারে ঝুলি, মাথায় বেঁধেছে হরি নামের নামাবলী। অঙ্গে পড়েছে গেরুয়া বসন, তারা রাজবেশ ছেড়ে দিয়ে তারা জীবের ধারে ধারে ভিখারির বেশে ঘুরায়। নদিয়ার নাগরী সেই গৌর সোনাকে হারিয়ে আজ দুটি নয়ন কুম্ভ দিয়ে যখন কেঁদে কেঁদে আপনি গৃহের দিকে প্রত্যাবর্তন করছেন, প্রতিমধ্যে তার একজন মরমিয়া নাগরী কাঞ্চনার সাথে দেখা হয়েছে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, এই তোর কি হয়েছে রে? তোর কাঙ্কের কলসি কোথায়, যেটা নিয়ে তুই নিত্য সুরধনী গঙ্গার ঘাটে জল আনয়ন করিস? কলসি কোথায়? তোর নয়নে জল কেন? তোর মুখ মলিন কেন? তোর কি হয়েছে? তোরে তো এমন দশায় আমি কোনোদিনই দেখি নাই রে। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? বলে, তুই তো প্রতিদিন জল আনতে যা সুরধনী গঙ্গার ঘাটে, আজকে কি এমন দশা হলো যার কারণে তোর সব হারিয়ে গেল? বলছে, নাগরী, ওই সুরধনী গঙ্গার ঘাটে আমি এমন এক অপরূপের মানুষ দর্শন করলাম, যাকে দেখা মাত্র আমার মানে কুল মানে ভিটা মাটি দেহ জীবনে যৌবন চিরজনমের মতো ওই গৌরী চরণে অর্পণ হয়ে গেল রে। কি দেখলে? অপরূপ রূপের মানুষ। আচ্ছা বল, সেই অপরূপ রূপের মানুষটা দেখতে কেমন? এই দেখেন রূপের বর্ণনা শুরু হচ্ছে। যে অপরূপ রূপের মানুষ দেখলে সেই মানুষটা দেখতে কেমন? কি এমন মানুষ দেখলে যার কারণে তোর সর্বস্ব হারিয়ে গেল সুরধনী গঙ্গার ঘাটে? বলছে, শোনে শোন নাগরী, আমি সেই মানুষকে কেমন করে দেখলাম? বলে, বলো বলে বিষ্ণুপ্রিয়া, কি এমন সোনার মানুষ তুই দর্শন করে নেই, যাকে দেখার পরে তোর মানে কুল মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবই কিছু হারিয়ে গেল রে। বলছে, নাগরী রে, নাগরী, আমি জানি না রে আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে। এমন এক অপরূপ রূপের মানুষ দর্শন করিয়া
আমার মানে কুলো মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবকিছু হারিয়ে গিয়েছে। নাগরী রে ও নাগরী, কেন গেলাম আমি সুর ও সুরধনির ঘাটে, নাগরী রে কেন গেলাম তার মনের কথা প্রকাশ করছি। আমি শুরু ওই সুরধনির ঘাটে, ওই আমি কেন গেলাম ওই সুর ও ধনির ঘাটে রে এ নাগরী, আমি কেন গেলাম সুরধনির ঘাটে, ওই আমি কেন গেলাম রে সুরধনির ঘাটে গ নাগরী, আমি কেন গেলাম সুরধনির ঘাটে। আজকে আমরাও বড় ভাগ্যবান, আমার এখানে শ্রদ্ধাভাজন দাদা, আমাদের এলাকার কমলগঞ্জ বাড়ি সুনামধন্য কীর্তনিয়া নারায়ণ মল্লিক সাগর দাদাও এখানে উপনীত হয়েছে। আর আজকে আমরা আরো বড় ভাগ্যবান, এখানে আমার একটি কথা না বললেই নয় দাদা। এই যে আজকের দেবাশিস আমি ভারত বাংলায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা আমাদেরকে চিনেছেন কেমন করে দাদা? একমাত্র আমার ইউটিউব ভাইদের কারণে। হরিবল। এই যে তারা অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে তারা এসে আমাদের গানগুলো রেকর্ড করে তাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে প্রচার করে পরিচিতি করাচ্ছেন। এই কীর্তনটা সনাতন ধর্মের ভক্তের ধারে ধারে পৌঁছে দিচ্ছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। আমার প্রায় কি বলবো, একটা গান ছাড়লে আমি দেখি তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা দেখে দাদা। এটা কাদের কারণে? একমাত্র আমার ভাইদের কারণে। আপনারা মনে করবেন না এটা কিন্তু তাদের কোনো পেশা নয়। আমরা যে কীর্তন করি আমাদের এটা পেশা নয় দাদা। আমরা একটা নেশার মধ্যে ঢুকে গিয়েছি। কীর্তন না করলে বোঝা যায় ভালো লাগে না। আমি খুবই অসুস্থ। আপনারা সবাই হয়তো কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন আমার অক্সিজেন লাগানো ছিল, প্রায় মৃত্যুর নিকটে আমি ছিলাম দাদা। এই অসুস্থ দেহ নিয়ে আপনাদের ভালোবাসার কারণে আবার আমি কীর্তন সমাজে দাঁড়িয়ে কীর্তন করার ইচ্ছা করেছি। আমি পরশুদিন বিমানের টিকিট পর্যন্ত করে রেখেছি, ঢাকায় যাব ডাক্তার দেখাতে। এতই শরীরটা খারাপ, আগামী কালকের পরের দিন। কিন্তু আমি একটাই কথাই মনে চিন্তা করলাম, আপনাদের কারণে আজকে আমি দেবাশিস এতটুক নামেশ্বর কাছে পরিচিতি পেয়েছি। শুধু আমার দেহের চিন্তা করলে হবে না দাদা, আমার ভক্তের ভালোবাসার কথাও চিন্তা করতে হবে। প্রাণ যদি যায় আমার জন্য ভক্ত সমাজে আপনাদের সঙ্গ করে চলে যায়। সুধীজন আমার ভাইদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ দেহ নিয়ে আমাদের সকল সনাতন ধর্মের জন্য সেই প্রচার প্রচারণা তারা যেন ভক্তের কাছে তুলে ধরে পারেন। ভক্ত সমাজে যেন আমাদের সনাতন ধর্মের জন্য প্রচারটা যেন তারা আরো বেশি করে ছড়িয়ে দিতে পারেন, তাদের জন্য একটু প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবেন। আর আজকে যে অঙ্গনে আমরা কীর্তন করছি, আমার শ্রদ্ধেয় দাদা, আপনার পিতার নাম কি? হ্যাঁ, ওনার পিতা ইয়ে লোকের, আচ্ছা একটু নামটা দেখি। ওটা তো আপনার মাতা পিতা দাদা। আচ্ছা আচ্ছা, ওনার পিতা হচ্ছেন স্বর্গীয় নির্মলেন্দ্র রায় এবং ওনার মাতার নাম হচ্ছে মিনতি রানী রায়। উনি কে দাদা? আপনার ছোট ভাই? আচ্ছা, উনি হচ্ছেন দাদার ছোট ভাই। এই দেখেন একটু আগে যে বলেছিলাম এটা হচ্ছে কলির যুগ। বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায় মা। আজকে ওনার ছোট ভাই সবাইকে ছেড়ে
ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমনে করেছি। সুধীজন, একটু তাদের মাতা পিতার জন্য, ভাইয়ের জন্য, পরিবারের সবার জন্য, স্বর্গ জীবের মঙ্গলার্থে আমরা একটিবার প্রভুর চরণে দুটি বাহু তুলিয়া একটু আত্মসমর্পিত হব। সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হইবানি দুই কথা হইলেন, রাম রাম হরে হরে, হইলেন দুই কথা হইলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, আর একটা উলুধ্বনি করে হরে রাম 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 হরে হরে। দাদা আপনারও ভাগ্যবান, একজন কীর্তনিয়া দাদাও এসেছেন। আমার আরেকজন কীর্তনিয়া ভাই এখানে দাঁড়িয়ে আছেন, নিতাই মল্লিক। তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। আমি দাদাকে বলবো অন্ততপক্ষে একটি কথা বলুন, ভক্তের সম্মুখে আসেন, একটি কথা আপনি বলুন। যখন কৃপা করে দাদার শ্রীঅঙ্গনে আপনি এসেছেন, আচ্ছা আচ্ছা, কুলাউড়া উপজেলার আজকের এই ভাগ্যবানদের শ্রী অঙ্গনে শুভ অবিশ্বাস লীলার যিনি কীর্তনে ব্রতী হয়েছেন আমাদের সিলেট বিভাগের রত্ন, যিনি শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের কাছে আমাদের সিলেটের সম্মানকে যিনি অটুট রেখেছেন। কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, মূলত তাকে দেখার জন্যই এবং মহাপ্রভুর চরণধুলি নেবার জন্য এই শিবাসঙ্গনে আগমন। তো প্রভুর কাছে এই প্রার্থনা যে আমাদের সবার প্রিয় দেবাশিস দাকে যেন ভগবান দীর্ঘজীবী করেন এবং সুস্থতার সহিত ভক্ত সঙ্গ করান। তদিও আজকের এই শিবাসঙ্গন যারা রচনা করেছেন তাদের ভক্তি দেখে আমরা মুগ্ধ হয়েছি। অবিসারে এত রাত্রে ভক্ত থাকে না। আপনারা মহাভাগ্যবান, আপনাদের মা বাবার অপার আশীর্বাদ এবং আপনাদের প্রজন্মের যারা রয়েছে তাদের যে ভক্তি এবং অত্র এলাকার সর্বস্তরের মানুষের ভক্তি দেখে আমরা বিমুগ্ধ হয়েছি। মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবো মহাপ্রভু যেন আপনাদের মনোবাসনা পূর্ণ করেন এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে যেন সমৃদ্ধময় আগামীর পথে ভগবান আপনাদের দাবিত করে নিতে হয়। গৌর প্রেমানন্দ হরি বল। আমি এখানে আর কোনো পথ করলাম না, এখানে কীর্তন আপনাদের কাঙ্ক্ষিত যিনি পদাবলী কীর্তন পরিবেশন করছেন ওনার কাছে আমি আবারও মাইক্রোফোন অর্পণ করছি, আমার জন্য আশীর্বাদ করবেন। আমরাও যেন একটি কথা দিবাসীরা বলেছে যে কীর্তন ছাড়া ভক্ত সঙ্গ যারা কীর্তনীদের ভালো লাগে না। অনেকেই আমাদের মন্দ বলে, হ্যাঁ আমরা অনেকেই টাকা পয়সা দিয়ে কীর্তন করি, কিন্তু আমাদেরও মনে একটা বাসনা, হয়তো কীর্তনের ঘরে কিন্তু বাদ থাকে না দাদা। যারা কীর্তন করে কিন্তু বড় লোকের সন্তানরা কিন্তু কীর্তন করে না। আমরা যারা কাঙ্গাল, একটাই কাঙ্গাল ভক্তের চরণধুলি, একটাই নেশা ভক্ত সঙ্গ করা। জন্মে জন্মে যেদিন দেহ পাখিটা চলে যাবে, জন্মের মতো যেদিন এই পৃথিবীর মায়া ছাড়িয়ে যাব, সেদিন যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের বদনে মধুমাখা নাম শুনিতে শুনিতে যেন দেহটা প্রাণ হয়ে যেতে হয়।